এটা টোটাল যদি মানে উচ্চতা বলো প্রায় এটা 300 ফুটের মতো কাছাকাছি, 300 না হলেও 200-250 ফুট তো হবে, এত বড় প্যান্ডেল। আর এটা কিন্তু এবার দুর্গাপুজোর সব থেকে বড় প্যান্ডেল। তো গাইস আমরা কিন্তু আজকে চলে এসেছি কোথায়, কল্যাণী ITI মোড়ে। আর কল্যাণী ITI মোড় মানে বাঙালির একটা আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে ইদানিং কয়েক বছর ধরে। এই যে কল্যাণী ITI, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সামনে তোমাদের দেখাচ্ছি, এত বিউটিফুল লাগছে। এটা যখন লাইট পড়বে পুজোতে কিরাম ফাটাফাটি লাগবে তোমরা জাস্ট একবার ভাবো। আজকে কিন্তু আমরা যাচ্ছি কোথায়, কল্যাণী ITI তে। কি পুজো, কি প্যান্ডেল, টোটালটা তোমাদের সবকিছু দেখাবো। তার আগে আমরা দেখো রাস্তাতে কি সুন্দর আমাদের গুরুজি আমাদের নিয়ে যাচ্ছে। সাথে সাথে কে কে আছে দেখো, অমিত ভাই একটু হাই করে দাও। এই যে আমাদের সাথে অমিত আছে, গুরুজি একটু হাই। এই তো এবার কিন্তু আমরা যাব কোথায়, আমরা যাব কল্যাণী ITI তে। এত সুন্দর একটা প্যান্ডেল দেখাবো যেটা তোমরা ভাবতেও পারোনি। তো এই হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তোমরা যদি মনে করো ট্রেন থেকে যাবে, মানে ট্রেনে করে আসবে, তো তোমরা শিয়ালদা থেকে যে কোনো কল্যাণী লোকাল বা কল্যাণী সীমান্ত লোকালে উঠতে হবে, উঠে ঘোষপাড়ায় আসতে হবে। এবার ঘোষপাড়া এই স্টেশন থেকে তোমরা নামার পরে তোমাদের কিন্তু এই রাস্তাটা ধরে চলো দেখাই কিভাবে যেতে হবে। এবার আমরা কিন্তু যাব একদম কল্যাণী ঘোষপাড়া থেকে ITI এর রাস্তার দিকে। চলো এবার আমরা তোমাদের রাস্তা দিয়ে কিভাবে যাবে সেটা দেখাই। তো এইবার আমরা কিন্তু সোজা দেখতেই পাচ্ছি এখানে লাইটিং থেকে শুরু করে সব কিছুর কাজ চলছে। এইবার এই সোজা একটুখানি জাস্ট কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হাঁটা 1 মিনিটের পর একদম আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে। আমরা ITI মোড়, ওই যে লাইটটা দেখতে পাচ্ছি, সিগন্যালের লাইটটা দেখা যাচ্ছে, ঠিক ওইখানটায় রয়েছে কল্যাণী ITI প্যান্ডেল। দেখো গোপ্রোতেও কিন্তু মানে আমার দোস্ত অমিত কিন্তু গোপ্রোতে নিচ্ছে। আর ওই যে প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের আসতে হবে। এখানে এলে পরে এই যে গান্ধীজি স্ট্যাচু, তার ঠিক অপোজিট সাইডে কল্যাণী ITI মোড়। তো গাইস আমরা কিন্তু আজকে চলে এসেছি কোথায়, কল্যাণী ITI মোড়ে। আর কল্যাণী ITI মোড় মানে একটা মানে বাঙালির একটা আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে ইদানিং কয়েক বছর ধরে। কেন দেখো, সত্যি কথা বলতে ITI তে যে পরিমাণে ক্রেজ, যে পরিমাণে লোক আসে, কলকাতা হোক বা তার বাইরের থেকে, সারা ভারতবর্ষ থেকে লোক আসে। তো আমি তোমাদের একটা কথা জাস্ট বলতে পারি, এই যে কল্যাণী ITI, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, থাইল্যান্ডের একটা প্যান্ডেল সামনে তোমাদের দেখাচ্ছি, এত বিউটিফুল লাগছে। এটা যখন লাইট পড়বে পুজোতে কিরাম ফাটাফাটি লাগবে তোমরা জাস্ট একবার ভাবো। এটা কি প্যান্ডেল আছে একটু বলে দে। এটা হচ্ছে সিংবিয়াং ক্যাভোগা। বাহ, নামটা উচ্চারণও করতে পারলাম না, থ্যাংক ইউ সো মাচ তুই গাইড করার জন্য। তো আমরা গুরুজি আসুন আমরা যাই এবার একটু দেখে আসি প্যান্ডেলটা। তো দেখতে পাচ্ছ কি বিউটিফুল লাগছে, লাইট পড়লে যা লাগবে এটা, যে এই যে প্যান্ডেলটা করেছে। এবার তোমাদের একটা কথা বলি দেখো, এইখানে একদম ভেতরে যাওয়া যাবে না, কিন্তু ভেতরে না গেলেও প্যান্ডেলটা আমি ভালো করে তোমাদের বোঝাই। এখানে প্রত্যেক বছরের মতো সেই ঝর্ণা হবে, এই যে ঝর্ণাটা তোমরা দেখতে পাও এখানে, সেই ঝর্ণাটা হবে। আর এখানে সুন্দর করে বিউটিফিকেশান লাইটিং, যে এই যে লাইটিংয়ের জন্য স্টেজ ফেজ যা যা আছে, এখানে সব ইউটিউবাররা সবাই চলে এসছে। এবার এই জায়গাটা কিন্তু তোমাদের প্রত্যেক বছর একটা সুন্দর একটা অনুভূতি দেয়, যেটা হচ্ছে গিয়ে কল্যাণী ITI মানে কলকাতাকে ছাপিয়ে। আর হ্যাঁ, এটা বলতে পারি এই যে প্যান্ডেলটা আছে, এটা টোটাল যদি মানে উচ্চতা বলো প্রায় এটা 300 ফুটের মতো কাছাকাছি, 300 না হলেও 200-250 ফুট তো হবে, এত বড় প্যান্ডেল। আর এটা কিন্তু এবার দুর্গাপুজোর সব থেকে বড় প্যান্ডেল। হ্যাঁ, এবার দুর্গাপুজোর সব থেকে বড় প্যান্ডেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এত বড় একটা উচ্চতা শৃঙ্গ প্যান্ডেল, এটা যখন রাত্রেবেলা লাইট পড়বে, বিভিন্ন কালার পড়বে, এটা জাস্ট ফাটাফাটি লাগবে। ভেতরে ঠাকুর টুকুর মানে সেগুলো এখনও কিছু দেখতেই পাচ্ছ আটকানো রয়েছে, আমাদের কিন্তু ভেতরে এখন অ্যালাউ নেই। অবশ্যই পুজোর আগে আমরা তোমাদের সেই ভিডিওটাও দিয়ে দেবো, ভেতরে গিয়ে কীরকম কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে। তো এত সুন্দর একটা প্যান্ডেল তোমরা কিন্তু কেউ মিস করবে না। দুর্গাপুজো কিন্তু তোমাদের একবার আসতেই হবে কল্যাণী ITI তে। আর আমার কি যে মনে হয়, আমরা যতবার কল্যাণী ITI তে আসি না কেন, কারণ কল্যাণী ITI সেই প্যান্ডেল, যেই প্যান্ডেলটা সব থেকে বড় ট্রেন্ডিংয়ে থাকে কলকাতা টু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো এই যে ITI এর যে এই প্যান্ডেলটা এবার যদি তোমরা দেখতে আসো, অবশ্যই তোমরা কিন্তু মানে এটা মাথায় রেখে এসো, বাট দারুণ ভিড় হতে চলেছে। এইরকম সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দর, এত সুন্দরভাবে করেছে, কাজগুলো হেবি সুন্দর। তবে অমিতেরও যে প্রবলেম, অমিত ভেতরে কিন্তু এবার ঢুকতে দিচ্ছে না, তাই না? না না, আটকে দেওয়া আছে, আগে আমাদের জন্য ওরকম খোলা থাকতো ওই জায়গাটায়। না না, ওই জায়গা থেকে মানে ভেতরে ঢোকা যেত, ভেতরে কি হচ্ছে দেখা যেত, কিন্তু না পেছন দিকে ওইখানে কাজ হচ্ছে। এবার একটু ওই বাচ্চাটাকেও বলছিল বার করে নিতে।